যখন সেই দল ক্ষমতায় থাকে ওই দলের দাপট ওই জায়গায় চলে, ঠিক না বেটা? আগে আওয়ামী লীগ সরকার আমাদের বাংলাদেশে 15 থেকে 16 বছর ক্ষমতায় ছিল। বিএনপি জামাত কোন দল খুঁজে পাওয়া যায় না, কথা বলেন না? এখন যেদিকে তাকায় আওয়ামী লীগের বন্ধ নাই, দাঁত মাছতেও লাগ পাওয়া যায়, কথা বলেন না? মনে রাখতে হবে এটা সেই যুগে টানা, আবার 6 মাস 1 বছর যাক দেখবেন আওয়ামী লীগ ছাড়া আবার লোক পাবেন না, কথা বলেন না কেন? এটাই তো নিয়ম। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার আগে একজন নবী মুহাম্মদের পক্ষে লোক নাই, সব গোপনে। যেদিন আমার নবী ফাতে মক্কা হয়ে গেল, মুসলমান ছাড়া কোনো লোকই নেই। আল্লাহু আকবার বললেন না? তো সবাইটা যদি শুনতে পাইলেন আমার কলিজার টুকরা দুধ সন্তান মুহাম্মদ, কারণ আমার নবীর মা হলো 3 জন, একজন হলো জন্মদাত্রী মা, আর একজন হলো দাই মা, অর্থাৎ দুধ মা যে হলো হালিমা সাদিয়া, কন্টিনিউ 2.5 বছর দুধ পান করাইছে, আর একজন হলো মাত্র 17 দিন দুধ পান করাইছে, সেটা হলো সুহাইবা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবী 3 জন মার মধ্যে একজন শুধু মারা গেছে, আমেনা, আর বাকি 2 জন তো বেঁচে রয়েছে। মনে রাখবেন, কোন বাচ্চারে যদি কোনো মা সন্তানের নিয়ত করে দুধ খাওয়ায়, 1 ফোঁটাও যদি দুধ খাওয়ায়, সে কিন্তু দুধ হয়ে যায়। ওই দুধ মার মেয়েকে এবং ছেলের সাথে কোনোদিন বিয়ে দেওয়া জায়েজ নাই। দুধ মার কোন ছেলে মেয়ে নিজের আপন মায়ের মতো হুকুম। এই জন্য আপনার বাচ্চারা যার হাতে কোন মহিলার হাতে দিয়ে দুধ খাওয়াইতে দিয়ে না। হইতে পারে আপনি তো খেলায় দিয়ে দুধ খাওয়াই দিচ্ছেন আপনার বাচ্চারে, যদি আল্লাহ না করুক ওই মহিলার বাচ্চা যদি আপনার সাথে ওই বাচ্চা লোকের বিয়ে হয়ে যায় কোনোদিন, সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য যার তার মহিলার করে দিয়ে দুধ খাওয়ানো যাবে না, খুব সিরিয়াস। দুধ খাওয়ানো মাস না। আল্লাহ তো বিশ্বনবী ফাতে মক্কার পরে দেখা যাইতেছে আমার নবী প্রথম মক্কায় আইসে দুধ মায়ের খোঁজে। আল্লাহু আকবার, দুধ মায়ের খুঁজে। আরে ভাই, আমরা নিজের মায়ের খুঁজি না, আর আমার নবী দুধ মারে খুঁজে, 17 দিনের দুধ মা। আবার বিশ্বনবী এসে খুঁজতেছে, সয়বা বান্দিটা কই গো? আপনার আমি বলতেছি বান্দি, আর আমার নবী বলে আমার ওই মাটা কই? তখন সয়বার চোখের মধ্যে ছানি পড়ে গেছিল, চোখে কম দেখত। যখন আমার নবী 1 বছর পরে ফাতে মক্কা হয়ে গেল, মক্কার ভূখণ্ডে আমার নবী মদিনার থেকে মক্কার ভূখণ্ডে দখল করেছে। এই সয়বা পুরা দিয়ে যায় বিশ্বনবীর সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ রে বাবা, আমি তোমার না দেখে কালেমা পড়ছি। আমার নবী জিজ্ঞেস করলেন, মা আপনি কেমনে কালেমা পড়লেন? বাজার আমি শুনতে পাইছি ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল رسول الله إليكم جميعا। তুমি সারা দুনিয়ায় যত নবী আছে সব নবীর সঙ্গে একটা লক্ষ্য আছে। মুসা নবীর বলছে, আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনিহি ওয়াকিলা যুররিয়াতাম মিন হাক। এরপরে আল্লাহ বলতেছে, মির রূহ, দুনিয়ায় যত নবী বানাইছে একটা গোত্রের নবী, একটা বংশের নবী। ধরেন খান বংশের নবী, মোল্লা বংশের নবী, শেখ বংশের নবী, মুন্সি বংশের নবী, বিভিন্ন গোত্রের নবী বানাই আল্লাহ বানাইছে। মারহাবা বলে জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। মুসা নবী নবী, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম সেও নবী। মুসা আলাইহিস সালামের আপন শ্বশুর, প্রথম শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম সেও নবী। বোঝেন, একই প্লেটের মধ্যে মুসা আলাইহিস সালামের আপন ভাগনা লূত সেও নবী, তার ভাগনা বা সামাউল, সাবাবিল এরাও নবী। একই বংশের ভিতরে 1 দর্জন নবী। সুবহানাল্লাহ।
ওই মিয়া এক বংশের ভিতরে 1 ডজন নবী। কি মনে করেন আপনি? একই টাইমে 1000 উপরে নবী দুনিয়ায় ছিল। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলে দিয়েছে, তুমি অমুক গোত্রের নবী, মোল্লা বংশের নবী, তুমি মুন্সি বংশের নবী। আমার নবীর যখন দুনিয়ায় পাঠায় আল্লাহ, তখন কোরআনে কি বলে শুনে? হে নবী, আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনি সারা দুনিয়ার নবী, আপনি বিশ্ব নবী, আপনি বিশ্ব নবী।